আমি এটা কেয়ার করি না যে আমার টিচার জেলে না মুচি। শিক্ষা বড় বিষয়, শিক্ষার প্রাঙ্গণ বড় বিষয় নয়। মাধব উচ্চ মাধ্যমিকে বেশ ভালো নম্বর নিয়েই পাশ করেছিল, বাট পারিবারিক কন্ডিশন এতটা খারাপ হয়ে যায়, বাবা অসুস্থ হওয়ার জন্য তাকে গ্রামে গ্রামে মাছ বিক্রি করতে হয়, সংসার চালাতে হয় তাকেই। এখন 6 মাস ধরে এভাবে মাধব মাছ বিক্রি করতে করতে নিজে ভাবে যে আমি আমার পার্সোনালিটি কীভাবে ডেভেলপ করতে পারি। সে ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যায় গ্র্যাজুয়েশন করার জন্য, কারণ সে নিজে ইনকাম করছিল। ওপেন ইউনিভার্সিটিতে খুব বেশি খরচাও না, তো সে সেটা ভর্তি হয়ে যায়। তারপরে ভাবে যে আমার এই মাছ বিক্রি করে ইউনিভার্সিটির খরচা এবং সংসার চালাতে গিয়ে সমস্যা হয়ে যাচ্ছে, তো আমাকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু একটা করতে হবে যেখান থেকে আমি আমার পার্সোনালিটি ডেভেলপ করতে পারবো, একটা আর্নিংও হবে, একটা সম্মানও পাবো। কারণ আমি মাছ বিক্রি করি বলে অনেক বন্ধুবান্ধব আমার সাথে সেভাবে আর মেশে না, কথা বলে না, মুখ লুকিয়ে চলে। তো আমাকে আমার পার্সোনালিটি ডেভেলপ করতে হবে। মাধব এই ধরনের চিন্তাভাবনা করতে করতে কিছু স্টুডেন্টকে প্রপোজাল দেয়, কিছু স্টুডেন্টের গার্জিয়ানদেরকে প্রপোজাল দেয় যে আপনাদের ছেলে মেয়েদেরকে আমার কাছে পড়তে পাঠান, আমি ওদেরকে পড়াবো। তারা কেউ রাজি হয় না। তারপরে মাধব তাদেরকে এই ধরনের প্রপোজাল দেয় যে আমি ওদেরকে 1 বছর ফ্রিতে পড়াবো, তাতেও কেউ রাজি হয় না। একটা মাছওয়ালা, সে আবার কি পড়াবে? বাট কিছুদিন পরে একটা স্টুডেন্ট তার কাছে আসে। মাধব অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে, কী রে, কেউ তো আসেনি, তুই হঠাৎ করে আমার কাছে পড়তে এলি? সেই স্টুডেন্ট মাধবকে বলে, স্যার আমার মা বাবার পয়সা নেই যে আমাকে কারো কাছে পড়তে পাঠাবে, বাট আপনার কাছে পড়তে আসতে চাইছিলাম, তাতেও তাদের আপত্তি ছিল। শেষমেশ তাদের কিছু বলার ছিল না, কারণ যেহেতু আপনি ফ্রিতে পড়াবেন, আমি জোর করে চলে এসেছি। স্যার স্কুলে তো সেভাবে পড়ায় না, আমার ইচ্ছে পড়াশোনা করার, বাট আমি পারছি না স্যার, একলা কেউ আমাকে দেখাবার মতন নেই। যদি আপনি আমাকে একটু গাইড করে দেন, আমি স্যার ভালো রেজাল্ট করব, আপনার মাথা উঁচু করব। স্যার দুজনে মিলে খুব চেষ্টা করে। মাধব ওই ছেলেটিকে নিয়ে উঠে পড়ে লাগে, এমন একটা ভাব করে যাতে ওই ছেলেটার ভালো রেজাল্ট করাটা যেন মাধবের স্বপ্ন পূরণ হওয়া। মাধব সেই স্টুডেন্টের পেছনে দুপুর থেকে রাত পর্যন্ত পড়েই থাকতো, তাকে কিভাবে ডেভেলপ করা যায়, তার কোথায় ফল্ট, কিভাবে সলিউশন করা যায়, এভরিথিং এভরিথিং। 6 মাস পর স্কুলে যখন হাফ ইয়ারলি এক্সামের রেজাল্ট বেরোলো, তাতে দেখা যাচ্ছে যে ওই স্টুডেন্ট ক্লাস 9-এ টপার হয়েছে। যে ছিল কোনো রকমে পাস করা স্টুডেন্ট, সে এখন স্কুলের টপার। 6 মাসে এত চেঞ্জ দেখে সবাই অবাক। এখন সবাই মাচলাকে নিয়ে আলোচনা জল্পনা শুরু করে দিয়েছে, মাচলার কাছে অনেকেই পড়তে পাঠাচ্ছে। ওই স্টুডেন্ট মাধবকে বলল, স্যার আপনি দয়া করে কাউকে আর ফ্রিতে পড়াবেন না, এই মানুষগুলো আপনাকে তখন বিশ্বাস করেনি, আপনি যে পরিশ্রম করেছেন তার ফলে আজকে আমার রেজাল্ট, আপনি ফ্রিতে কাউকে পড়াবেন না। মাধব তাকে বলে, দেখ সবার তো সামর্থ্য থাকে না পয়সা দিয়ে পড়ার, যাদের সামর্থ্য আছে তারা পয়সা দেবে, যাদের সামর্থ্য নেই তারা পয়সা দেবে না। যদি সেই ছেলে মেয়েগুলোকে আমি না পড়াই, যাদের সামর্থ্য নেই, তো তারা তোর মতন হারিয়ে যাবে। আজকে তুই স্কুলে যেই উজ্জ্বল নক্ষত্রের মতন জ্বলে উঠেছিস না, সেটা কখনোই হতো না যদি আমি ফ্রিতে না পড়াতাম। তো এরকম অনেক নক্ষত্র জন্মাক, এরকম অনেক নক্ষত্র জ্বলে উঠুক, আমি চাই এটা। সেই স্টুডেন্ট স্যারের কাছে মাথা নত করতে বাধ্য হলো এবং স্যারকে বলল, স্যার আজকে আমি যা আছি সেটা সম্পূর্ণ আপনারই ক্রেডিট। স্যার মনে মনে ভাবছে, আজকে আমি যা আছি সেটা সম্পূর্ণ তোরই ক্রেডিট। তুই যদি আমার কাছে পড়তে না আসতিস না, আজকে আমি এই সম্মানটা অ্যাচিভ করতে পারতাম না। আমি মাচলা ছিলাম, মাচলায় থেকে যেতাম। তুই আসাতে আমার জীবনটা সুন্দর হয়েছে। যাত্রা শুরু হয় আবার নতুন করে, অনেক স্টুডেন্ট আসে, স্যার সবাইকেই পড়তে থাকে। যার সামর্থ্য হয় সে মায়না দেয়, যার সামর্থ্য হয় না সে মায়না দেয় না। বছরের শেষে যখন ওই স্কুলের অ্যানুয়াল রেজাল্ট বেরোলো, তাতে দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো স্টুডেন্ট মাধবের কাছে টিউশন নিচ্ছে। আমি এটা কেয়ার করি না যে আমার টিচার জেলে না মুচি। আমি এটা কেয়ার করি যে আমাকে দেওয়ার মতন ওনার কাছে কিছু আছে কি না, ওনার কাছ থেকে নেওয়ার মতন আমার মানসিকতা আছে কি না, আমাকে সেটা দেখতে হবে। টিচার সে যেই হোক না কেন, সে মুচিই হোক আর জেলেই হোক, শিক্ষা বড় বিষয়, শিক্ষার প্রাঙ্গণ বড় বিষয় নয়। ভালো থাকবেন সবাই।